প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, আমরা ছিলাম হচ্ছে প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। আজকে অনুশীলনী 2 নম্বর অঙ্কের সমাধান করব। তো 2 নম্বর অঙ্ক কী বলা আছে আমরা আগে প্রথমে দেখে নিই। বলা আছে হচ্ছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। 1 নম্বরে বলছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী, আবার এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী, 2 চলক ত্রিমাত্রিক বহুপদী দ্বিপদী, 2 চলক ত্রিসমমাত্রিক ত্রিপদী, 4 চলক চক্রক্রমিক চতুর্থমাত্রিক। প্রত্যেককে আমরা একটা একটা করে এখানে উদাহরণ লিখতে হবে। তাহলে প্রথমে আমরা যাই 1 নম্বরে। 1 নম্বরে বলছে এক চলক ত্রিমাত্রিক বহুপদী। তাহলে 1 নম্বর দিয়ে প্রথমে আমরা লিখব যে এক চলক এবং কি বলছে ত্রিমাত্রিক দ্বিপদী। ঠিক আছে, চলক থাকবে একটা এবং এটা কি হবে ত্রিমাত্রিক এবং কি দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি মানে হচ্ছে 2টা পদ। যেমন আমি এখানে লিখলাম x³ - 2x²। চলক কিন্তু এখানে x। ত্রিমাত্রিক আর মাত্রা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে এবং দ্বিপদী মানে কি 2টা পদ দেওয়া। এটা হচ্ছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। এবার যা হচ্ছে 2 নম্বরে। তো 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে বলা আছে হচ্ছে এক চলক থাকবে একটা, ত্রিমাত্রিক, মাত্রা থাকবে 3, চতুর্পদী। ঠিক আছে, চতুর্পদী। কারণ চতুর্পদী মানে কি 4টা পদ থাকবে এবং মাত্রা থাকবে হচ্ছে কি 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x³ + 3x² + 3x + 8। আমি একটা এখানে সংখ্যা লিখলাম। এটা হচ্ছে চতুর্থপদী মানে কি 4টা পদ, 1 2 3 4 4টা পদ দেওয়া এবং কি ত্রিমাত্রিক x³ আছে এবং এখানে চলক আছে শুধু x। তাহলে এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক চতুর্পদী। এবার চলো যায় 3 নম্বরে। 3 নম্বরটা কি বলা আছে আমরা যদি খেয়াল করি, 3 নম্বরে বলা আছে হচ্ছে 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী। আমরা লিখব হচ্ছে 2 চলক, তারপর হচ্ছে ত্রিমাত্রিক এবং কি দ্বিপদী। এবার রাশিটা হবে হচ্ছে 2টা করে পদ থাকবে, দ্বিপদী হবে। তাহলে আমরা এবার লিখতে পারি যে x² + 4y³ এটা কিন্তু চলক, এখানে 2টা x আছে, y আছে এবং ত্রিমাত্রিক, মাত্রা দেওয়া আছে 3, সর্বোচ্চ দ্বিপদী 2টা পদ। একটা হচ্ছে x²y আর একটা হচ্ছে কি 4y³। তো এবার চলে যাবো হচ্ছে 4 নম্বরে। তো 4 নম্বরটা যদি আমরা দেখি কি বলছে, 4 নম্বরটা বলছে 2 চলক ত্রিসমমাত্রিক এবং ত্রিপদী। তাহলে আমাকে এখানে লিখি যে 2 চলক থাকবে 2টা এবং বলছে ত্রিসমমাত্রিক, মাত্রা সবগুলো সমান থাকবে, সমমাত্রিক এবং কি ত্রিপদী, অর্থাৎ এখানে 3টা পদ হবে। ঠিক আছে, আচ্ছা, ত্রিপদী সমমাত্রিক এবং এই যে ত্রিপদী যেটা আছে, ত্রিপদী রাশি যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে এইভাবে লিখতে হবে। যেমন আমি লিখতে পারি হচ্ছে x³ + 5xy² + 3y³। ত্রিসমমাত্রিক বলতে বোঝাইতেছে এখানে x এর যে পাওয়ারটা আছে এটা সর্বোচ্চ 3 আছে, y এর সর্বোচ্চ পাওয়ার এখানে 3 আছে। 2 চলক, এখানে x এবং y 2টা চলক আছে এবং ত্রিপদী মানে হচ্ছে কি 3টা পদ আছে। এখানে একটা পদ হচ্ছে x³, একটা পদ হচ্ছে 5xy² আর একটা হচ্ছে 3y³। এই জন্য এটাকে বলা হয়েছে 2 চলক ত্রিসমমাত্রিক ত্রিপদী। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 5 নম্বরে। 5 নম্বরে বলা আছে হচ্ছে 4 চলক চক্রক্রমিক এবং কি চতুর্থমাত্রিক। চক্রক্রমিক অর্থাৎ 4টা চলক থাকবে, চক্রক্রমিক সবগুলোই 4 থাকবে এবং চতুর্থমাত্রিক সবগুলো মাত্রায় 4 থাকবে। তাহলে আমি প্রথমে এটাকে লিখি যে হচ্ছে 4 চলক, তারপর হচ্ছে চক্রক্রমিক সবগুলোই চক্রাকার থাকবে
এবং সবগুলোই 4 থাকবে, চতুর্থ মাত্রিক। এটার উদাহরণটা আমরা কি লিখতে পারি দেখো, এটার উদাহরণটা হচ্ছে আমরা লিখতে পারি এরকম, সবগুলো তো এক্স দিয়ে লিখতেছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস আমরা এখানে লিখে নিলাম এরকম এ টু দি পাওয়ার 4। যদিও এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 4 এইভাবে লেখা যায়। তো আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি যে 4 চলক, কীভাবে 4টা চলক, এখানে 4টা চলক, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে এ। চক্রক্রমিক, এই সবগুলাই চক্রাকারে আছে, অর্থাৎ এই যে 4 4 4 4 এবং কি চতুর্থ মাত্রিক সবগুলো মাত্রা এখানে কত 4। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কের সমাধান। তো আমি যদি এখন যাই হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধানে, 3 নম্বরটা কি বলছে যে উদাহরণ দাও সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। তাহলে 3-এর 1 নং, মানে 3 নংয়ের যদি 1 নংটা আমরা একটু খাতায় এভাবে লিখি, আমি খাতায় করে যেহেতু অঙ্ক করতেছি, সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। তাহলে আমরা প্রথমটা এভাবে লিখতে পারি, পুরো ডাকটা যদি আগে লিখে নিই, লিখতে হচ্ছে সমমাত্রিক, আমরা লিখব হচ্ছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি, চক্রক্রমিক বহুপদী রাশি। ঠিক আছে, সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি, এটা হচ্ছে এরকম এক্স ইন্টু আমি লিখতে পারি 2y প্লাস জেড প্লাস ওয়াই ইন্টু 2z প্লাস এক্স প্লাস জেড ইন্টু 2x প্লাস ওয়াই। এটা লক্ষ্য করতে পারো এখানে এক্স ওয়াই জেড আছে, এই যদি প্রতিটার মধ্যে যদি আমি এখানে চেঞ্জ করে দিই, এক্সের জায়গায় ওয়াই দিই, ওয়াইয়ের জায়গায় জেড দিই, আবার জেডের জায়গায় এক্স দিই, তাহলে কিন্তু প্রতিটা সমীকরণ এখানে ঠিক থাকবে এবং প্রতিটা মাত্রা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, প্রতিসম সমান হবে। চক্রক্রমিক বহুপদী রাশি চক্রাকারে যদি আসে, এখানে যদি জেডের জায়গায় আমরা এক্স দিই এবং এই এক্সের জায়গায় যদি আমরা ওয়াই দিই, ওয়াই জায়গায় যদি জেড দিই, তাহলে কিন্তু এটা আবার চক্রাকারে এই প্রথমটাই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী। এবার আমরা 2 নম্বরটাতে যাব। 2 নম্বরটায় বইয়ে লেখা আছে যে সমমাত্রিক তারপর হচ্ছে প্রতিসম বহুপদী রাশি, প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়, চক্রক্রমিক নয়। এবার সবই ঠিক থাকবে কিন্তু কি চক্রক্রমিক হবে না। তো চক্রক্রমিক যদি না হয়ে থাকে তাহলে এটা এরকম হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। সমমাত্রিক, মাত্রা সমান, এখানে মাত্রা আছে 2, এখানে 1 আর 1 2, এখানে আছে 2 এবং প্রতিসম বহুপদী রাশি, প্রতিসম বহুপদী রাশি এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স বসাইতে পারি, কিন্তু কি চক্রক্রমিক নয়, চক্রাকারীটা আর আসবে না। ঠিক আছে, আচ্ছা এবার যাব হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে বই বলা আছে হচ্ছে যে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি, চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়, কিন্তু প্রতিসম নয়। এরকম একটা রাশি আমরা এখন লিখব যে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু কি প্রতিসম নয়। এটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই।
এটা সমমাত্রিক, প্রত্যেকটা মাত্রা এখানে সমান আছে এবং চক্রক্রমিক বহুপদী রাশি এটাও ঠিক আছে, কিন্তু তাদের প্রতিসম এক নয়। অর্থাৎ এখানে আমরা এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় যদি এক্স এভাবে দিই তাহলে এটা কী হবে না, প্রতিসমটা সমান হবে না। এবার যাব হচ্ছে 4 নম্বরে। বইয়ের 4 নম্বরে দেওয়া আছে, কিন্তু 4 নম্বরটা দেওয়া আছে হচ্ছে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু কি সমমাত্রিক নয়। তাহলে আমরা লিখব হচ্ছে, প্রথমে লিখব হচ্ছে প্রতিসম, প্রতিসম, তারপর হচ্ছে চক্রক্রমিক বহুপদী, চক্রক্রমিক বহুপদী কিন্তু সমমাত্রিক নয়, কিন্তু সমমাত্রিক নয়, অর্থাৎ মাত্রাগুলো এখানে সমান হবে না। আচ্ছা, তো মাত্রাগুলো যদি এখানে সমান না হয় তাহলে আমরা এবার লিখতে পারি যেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, সমমাত্রিক নয়। ঠিক আছে, এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 3, কিন্তু এখানে আছে 2 2 4, 4 2 6। তার মানে এটা প্রতিসম, ঠিক আছে, চক্রক্রমিক এটাও ঠিক আছে, কিন্তু কি সমমাত্রিক নয়। তো প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, এই ছিল হচ্ছে অনুসরণী 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে আমি 4 এবং 5-এর সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটার পাশে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।